হরে কৃষ্ণা। আচ্ছা, এর আগে গীতার মাহাত্ম্য প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। এবারে আপনার কাছ থেকে শ্রবণ করতে চাই পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্যটি কী? প্রভুজি, গীতার পঞ্চম অধ্যায়ের যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যের যে কাহিনী আছে, কাহিনীটি খুব সুন্দর। এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণটি বিভিন্ন প্রকার পাপ কার্য করত, কিন্তু পাপ কার্যে লিপ্ত থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল। তার স্ত্রী ছিল, তার স্ত্রীও কিন্তু পাপ কার্যের সঙ্গে লিপ্ত ছিলেন। মৃত্যুর পর সেও কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। এখন আমাদের সমাজে যেটা দেখা যায় সেটা হলো একজন স্ত্রী একাধিক পুরুষের প্রতি আসক্ত, আবার একজন পুরুষ একাধিক স্ত্রীর প্রতি আসক্ত। এখানে যে কাহিনীটি আপনাদের কাছে শ্রবণ করাতে চলেছি, সেই কাহিনীটিও ঠিক তেমন। একজন স্ত্রী বহু পুরুষের প্রতি আসক্ত ছিল। এই ঘটনা তার স্বামী জানতে পারায় স্বামীর মুন্ডু কেটে স্ত্রী বাগানে পুঁতে দিয়েছিল। তার স্বামীও কিন্তু ভালো ছিল না। পাপ কার্য করার ফলে মৃত্যুর পর তারা নরক যাতনা ভোগ করেছিল, কিন্তু তার সত্ত্বেও কিভাবে বৈকুণ্ঠ ধাম তারা প্রাপ্ত হয়েছিলেন, সেই কাহিনীটি আপনাদের কাছে শ্রবণ করাতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন, আমি এখন শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের অনন্ত মাহাত্ম্যের কথা বর্ণনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করো। মদ্রদেশে পুরু কুৎসাপুর নামে এক নগর ছিল। সেখানে পিঙ্গল নামে এক ব্রাহ্মণ বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেদ শিক্ষা দেওয়া হয়। বাল্যকালে ব্রাহ্মণ সন্তানদেরকে যেমন বিভিন্ন পূজা অর্চনা শেখানো হয়, তাকেও শেখানো হয়েছিল, বেদও শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু তাকে যে এইসব শেখানো হচ্ছিল, অধ্যয়ন করানো হচ্ছিল, তাতে তার কোনো আগ্রহ ছিল না। যৌবনে যখন সে পদার্পণ করলো, ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র ও নৃত্যগীত শিক্ষা শুরু করে। একটু একটু করে ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত থাকলো। সে পরদার গমন এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদয়তা বাড়তে লাগলো, ততই সে তার পদগৌরবে গর্বিত হলো। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। পিঙ্গলের একটি স্ত্রী ছিল, তার নাম ছিল অরুণা। অরুণার নিচু পরিবারে জন্ম। সে ছিল খুবই কামুকী এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। একদিন অর্ধরাত্রিতে সে তার স্বামীর মুন্ডু কেটে ধরটিকে বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয়। অচিরেই তার যৌনবতী দেহটি কুৎসি কদাকার ও আকর্ষণহীন হয়ে পড়ে। মৃত্যুর পর তার নরকে গতি হয়। তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? সেই ব্রাহ্মণটি, পিঙ্গল নামে ব্রাহ্মণটির মৃত্যুর পর নরকে সে পতিত হয়েছিল, আর যে মেরে দিয়েছিল তার স্ত্রীও কিন্তু নরকে পতিত হয়েছিল। এবারে আসছি আসল ঘটনায়। তারা তো নরকে পতিত হয়েছিল, কিন্তু এই নরক থেকে কিভাবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো, সেই ঘটনাটি এবার আসছে। সেখানে সে দীর্ঘকাল নরক যাতনা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখির রূপ প্রাপ্ত হয়। সেই স্ত্রী তোতা পাখির রূপ প্রাপ্ত হয়েছিল। একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল। সেই সময় শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, তোতা পাখিটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। সে বুঝতে পারল যে এই পাখিটিই তার স্ত্রী ছিল। পুরুষটা শকুন হয়েছিল আর তার স্ত্রী তোতা পাখি হয়েছিল। তো শকুনটা তোতা পাখিটিকে দেখে তার ধারালো চঞ্চু দ্বারা, ঠোঁট দ্বারা তাকে আঘাত করলো এবং তোতা পাখিটি একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। সেই শকুনটি তোতা পাখিটিকে দেখে তার আগের জন্মের কথা মনে পড়ে গিয়েছিল যে তার স্ত্রী তাকে হত্যা করেছিল। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে তোতা পাখিটিকে আঘাত করলো, আর সেই আঘাতের ফলে সে একটা খুলির ভিতরে গিয়ে পড়লো যার মধ্যে জল জমেছিল।
তখন আবার এক শিকারী এসে শকুনটিকে তীরবিদ্ধ করলো। শকুনটি পড়ে গেল, তার মুন্ডুটিও ওই খুলির জলে পড়ল, শকুনটি মরে গেল। তো এইভাবেই শকুনটি আর তোতা পাখিটি মানুষের মাথার খুলির মধ্যে পড়ে মারা গেল। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হলো। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছো, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। এরকম কথা শুনে পিঙ্গল এবং অরুণা অবাক হয়ে গেল। যমরাজকে তারা জিজ্ঞাসা করলো যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাবার অধিকার পেল। তখন যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য ও নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। প্রতিদিন ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এই মানুষের মাথার খুলিটি কার ছিল, যার মধ্যে পাখি দুটো পড়ে মারা গিয়েছিল। যিনি গীতার ৫ম অধ্যায় প্রতিদিন পাঠ করতেন। গীতার ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ এতই শুদ্ধ হয়েছিল যে মৃত্যুর পর সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। যেহেতু তার দেহটাও শুদ্ধ হয়েছিল, তাই মৃত্যুর পর তার খুলির ভিতরে পাখি দুটো পড়ায় তারাও কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। এটাই হলো ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হলো। ভগবদ্গীতার ৫ম অধ্যায় যে শ্রবণ করবে, যত পাপী হোক তার বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। তো এই হলো গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। আপনারা অবশ্যই গীতার ৫ম অধ্যায় পাঠ করবেন আর এই মাহাত্ম্যটি সকলকে শেয়ার করবেন, যাতে মাহাত্ম্যটি সকলেই শ্রবণ করে, গীতার ৫ম অধ্যায় পাঠ করে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।